আচ্ছা, আমরা আগের ভিডিওতে ডিসকাস করলাম কাদেরকে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলবো, এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলবো, কাদেরকে করেসপন্ডিং অ্যাঙ্গেল বলবো, কাদেরকে আমরা অল্টারনেট এক্সটেরিয়র অল্টারনেট বলবো, ইন্টেরিয়র অল্টারনেট কাদেরকে বলবো, কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস কাদেরকে বলবো, তাই না? কিন্তু ওদের মধ্যে কোনো রিলেশন ছিল না। কিন্তু যখন লাইন প্যারালস হয়ে যাবে, ফর এক্সাম্পল আমার এই লাইনটা প্যারালাল না, এই লাইনটার নাম যদি আমি এবি দিই, এই লাইনটার নাম যদি আমি সিডি দিই, তাহলে আমি কী বলতে পারি? এবি ইজ প্যারালাল টু সিডি। এই রিপ্রেজেন্টেশন আগের ক্লাসে শিখেছিলাম না আমরা? আই গেস সো, আমার জানি না আমি বলেছিলাম কি না, কিন্তু এবার জেনে নাও। যদি দুটো লাইন প্যারালাল হয় এইভাবে আমরা ডিনোট করি। ওকে, এবার দেখো একের করেসপন্ডিং অ্যাঙ্গেলকে এ না, তো অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল 6। corresponding angles are equal. Corresponding angles are equal. ওকে, বুঝতে পারলে কি বললাম? যদি লাইন প্যারাল হয়, একা কোনো ট্রান্সভার্স লাইন কাটে, তখন যে করেসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো হবে তারা কি হবে? ইকুয়াল হবে। তো অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 6, অ্যাঙ্গেল 2 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 5। সিমিলারলি এটা এর করেসপন্ডিং, হ্যাঁ কি না? 2 এর করেসপন্ডিং 5, কিন্তু 3 এর করেসপন্ডিং 8, কিন্তু তাহলে 3 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 8 হয়ে যাবে। সিমিলারলি অ্যাঙ্গেল 4 ইকুয়ালস টু, দেখ এর করেসপন্ডিং কোনটা? এটা না, তো 4 এ ইকুয়াল কী হয়ে যাবে আমার? অ্যাঙ্গেল 5 হয়ে যাবে। বুঝতে পেরেছো কী বললাম? তো করেসপন্ডিং অ্যাঙ্গেল ডিসকাস করলাম। এবার আমি এটা একটু মুছে দিচ্ছি, করেসপন্ডিং অ্যাঙ্গেল যা যা লিখলাম, ঠিক আছে? শোনো, এবার করেসপন্ডিং অ্যাঙ্গেল হলো, এবার আমরা অল্টারনেট অ্যাঙ্গেল ডিসকাস করবো। কি? অল্টারনেট অ্যাঙ্গেল লিখে দিই, অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। ঠিক আছে, লাইন প্যারালাল হলেই কিন্তু হবে এটা। আচ্ছা, এর অল্টারনেট অ্যাঙ্গেল কোনটা? এইটা। তাহলে অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 8 বলতে পারি আমি, হ্যাঁ কি না? আচ্ছা, এর অল্টারনেট অ্যাঙ্গেল কোনটা? এইটা। তো অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল 7 বলতে পারি। এবার দেখ, এই অ্যাঙ্গেল ইকুয়াল টু কোন অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলের অল্টারনেট অ্যাঙ্গেল কোনটা? 5। তো অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু অ্যাঙ্গেল 5। অ্যাঙ্গেল 4 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 5। আচ্ছা, এর অল্টারনেট অ্যাঙ্গেল কোনটা? 6। তো অ্যাঙ্গেল 3 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 6। গ্রিন কালারের যে অ্যাঙ্গেল ড্র করলাম এরা ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল, আর ব্লু কালারের যে অ্যাঙ্গেল ড্র করলাম ওটা হচ্ছে আমার এক্সটেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলস। ওকে, আন্ডারস্টুড? কী বললাম? এটা ছিল অল্টারনেট অ্যাঙ্গেলের কথা। এবার আসছি কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। কোন অ্যাঙ্গেল? কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। আচ্ছা, এই 13-এর কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনটা? অ্যাঙ্গেল 3 এ কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনটা? 5 না? তো প্যারালাল লাইন হলে কো ইন্টেরিয়র সাম কত হয়? 180 ডিগ্রি হয়। ওকে, আর এইখানটায় 4-এর কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনটা? 6 না? তাদের সাম করলে কত হবে? 180 ডিগ্রি হবে। এবার অনেকে মনে করে স্যার এটা 1 মানে কি এই অ্যাঙ্গেলের ভ্যালিউ? না, এটা জাস্ট সাইন বোঝানোর জন্য। ঠিক আছে, আমরা এবিসিডি লিখলাম না, জাস্ট এমনি বোঝালাম। এই অ্যাঙ্গেল 1 মানে কিন্তু এটা না যে অ্যাঙ্গেলের ডিগ্রি হচ্ছে 1 ডিগ্রি, না। যদি 60 ডিগ্রি হয় তাহলে আমি লিখবো অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু 60 ডিগ্রি। ওকে, এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। বোঝা গেলে কি বললাম? তো আমরা প্যারালাল লাইন্সটাও ডিসকাস করে ফেললাম।